যারা ধর্ষক যেমন তাদের আমরা ফাঁসি চাইছি আরজি করেন, তেমনি ভাঙড়ের যে বিধায়ক সে যে একজন ধর্ষণকারী, সে যে একজন ধর্ষক, তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে। কারণ একজন ধর্ষক মিছিল করছে আরেকজন ধর্ষকের বিরুদ্ধে, এটা সবচেয়ে বড় লজ্জা। আর দ্বিতীয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বাচ্চা 8 বছরের মেয়ে, তাকে যেভাবে চাঁদা তুলে তাকে ধর্ষণ করার যে হুমকি দেওয়া হয়েছে আইএসএফের মিছিল থেকে, আমরা তীব্র নিন্দা করছি এবং তীব্র ঘৃণা জানাচ্ছি, এবং আমাদের সেই ইস্যুটাও এই মিছিলে থাকবে। আপনি যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সরব হচ্ছেন, সেই নওশাদ সিদ্দিকী বলছেন যে আপনারা আরজি করের ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন। দেখুন, যদি আরজি করের ঘটনাতে প্রথম যদি কাউকে অ্যারেস্ট করে থাকে, কোনো কালপিটকে, মেন কালপিটকে, সেটা হলো কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় 12 তারিখে ভিকটিমের বাড়িতে গেলেন, তার পরিবারের পাশে দাঁড়ালেন এবং তাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা কি চান, আমরা শনিবার পর্যন্ত সময় দিন, না হলে আমরা সিবিআই হাতে কেসটা তুলে দেব। মহামান্য হাইকোর্ট সিবিআইকে কেস দিলেন, কেস তদন্ত করছে কে? সিবিআই। ভারতবর্ষের সবচেয়ে বড় যে তদন্তকারী সংস্থা, সিবিআই তদন্ত করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কার নজরদারিতে হচ্ছে? সুপ্রিম কোর্টের নজরদারিতে, সর্বোচ্চ আদালতের নজরদারিতে। তারপরেও ভারতীয় জনতা পার্টি যে নোংরা খেলা খেলছে, এই নওশাদরা যে নোংরা খেলা খেলছে, তার বিরুদ্ধে আমাদের মূলত আগামী দিনে মাঠে ঘাটে আমাদের লড়াই। আর দ্বিতীয়ত, নওশাদের তো লজ্জা থাকা উচিত। আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম।